নিমকিগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে দেখুন। এরকম হাত দিয়ে ভাঙলে একদম গুঁড়ো হতেই পারবে না যে এগুলো মিষ্টির দোকানের নিমকি না বাড়িতে বানানো হয়েছে। একদম হুবহু মিষ্টি দোকানের মতো নিমকি হয়েছে। পরের ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে। কেমন লাগছে বাবু খেতে? নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টি দোকানের মতো খাস্তা ও মুচমুচে নিমকি। আর সন্ধ্যা চায়ের সাথে সব সময় কিন্তু বিস্কুট খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে যদি নিমকি থাকে তাহলে চায়ের আড্ডাটা বেশ জমে যায়। আর একবার আপনারা এই নিমকিটা বানিয়ে বেশ কয়েক মাস ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর বানানো ভীষণই সহজ। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে নিমকি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের নিজেদের পরিমাণ মতো কিন্তু ময়দাটা নিয়ে নেবেন। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, আর দেবো 1 চামচ জোয়ান, আর দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলটা দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়দা যত ভালো করে ময়াম দেওয়া হবে নিমকিটা ততটাই কিন্তু খাস্তা হবে। ময়দাটাকে দেখুন আমি কত সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি এখানে অল্প অল্প করে জল দেব, দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এই নিমকিটা বানানো শুধু সহজ নয়, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে খুব ঝটপট কিন্তু নিমকিটা বানিয়ে নিতে পারবেন। একদম নর্মাল জল দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে। আর এই ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। সাধারণত আমরা যেমন রুটি লুচি বাড়িতে বানাই, পরোটা বানাই, তার থেকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। ময়দার ডোটা দেখুন আমি কত সুন্দর করে মেখে নিয়েছি। একটু শক্ত করেই মেখেছি, একদম নরম করে মাখলে কিন্তু হবে না, আবার খুব বেশি শক্ত করা না, মোটামুটিভাবে মেখে নিতে হবে। এবার আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে এইভাবে মাখিয়ে রাখবো, যাতে করে ওপরটা শক্ত না হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, পরবর্তী স্টেপটা রেডি করা পর্যন্তই আমি চাপা দিয়ে রেখে দেব। এবার আমি একটা ছোট বাটিতে করে চা চামচে 5 চামচ নিয়ে নিয়েছি সাদা তেল। আর ওই 5 চামচ সাদা তেলের মধ্যে আমি এখান থেকে দিয়ে দেব 5 চামচ ময়দা। তেল আর ময়দাটাকে আমি ভালো করে এইভাবে গুলে নেব। আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। ঘি আর ময়দাটাকে এইভাবে গুলে নেবেন। ডোটাকে আরও একটু মেখে নেব। এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। আর লেচিগুলো একটু বড় বড় করেই কাটবো, যেমন করে রুটি বানায় ঠিক সেরকমভাবে কেটে নেব। দেখুন এরকম বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে এইভাবে গোল করে নেব। আর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এই লেচিটাকে আমি বড় করে রুটির মতো বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিলাম। যতটা পাতলা করে বেলা যায় সেরকমভাবে বেলে নেব।
আমার এখানে জায়গাটা বড় বলে আমি কিন্তু লেচিটাকে একটু বড় করে নিয়েছি। আপনাদের যদি জায়গাটা ছোট থাকে, বেলন হয়, তাহলে কিন্তু বেলনের যে কাঠটা ছোট হয়, তাহলে লেচিটা একটু ছোট নেবেন। ছোট ছোট করেও করা যায়। রুটিটাকে আমি বেশ বড় করে বেলে নিয়েছি। এবার আমি তেল আর ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে এইভাবে রুটির মধ্যে ছড়িয়ে দেব, পুরো রুটিটার মধ্যে। এবার হাত দিয়ে ভালো করে আমি রুটির গায়ে এইভাবে মিশিয়ে দেব। পুরো রুটির গায়ে লাগিয়ে নিতে হবে এইভাবে। এতে করে নিমকির মধ্যে যে একটা সুন্দর লেয়ার আসে, এই লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে, ছেড়ে যাবে ভাজার সময়। আর এই যে জোয়ানটা দিয়েছি তেলে ভাজা নিমকি খাওয়ার পরে কিন্তু কোনো রকম আর গ্যাস অম্বল আসবে না। এই জোয়ানটা দেওয়ার চেষ্টা করবে। এবার রুটির এই দিকটা ধরে এইভাবে ছোট ছোট করে ভাঁজে ভাঁজে রোল করে নিতে হবে। একদম টাইট করে কিন্তু রোলটা করতে হবে, কারণ আলগাভাবে করলে হবে না। একদম ছোট ছোট ভাঁজ দিয়ে। ঘুরিয়ে নিলে খুব সুন্দর রোল হয়ে যাবে। উঠে গেল। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে একটু জয়েন্ট করে নেব। দেখুন ভালোভাবে জুড়ে গেছে। এবার আমি নিমকির জন্য ছোট ছোট লেচি আকারে কেটে নেব। প্রথমে ধারের এই অংশটুকু বাদ দিয়ে দেব দুদিক থেকে। এগুলো আবারও নিমকি করে নেওয়া যাবে। এবার আমি এরকম ছোট ছোট লেচির করে কেটে নেব। এই দেখুন কাটার পর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। এবার আমি একটা লেচি নিয়ে নেব আর বাকিগুলোকে রেখে দেব সাইডে। এবার এইভাবে চেপে দেব। এবার এখানে একটু ময়দা ছড়িয়ে নেব, দিয়ে আবারও আমি বেলে নেব। রুটিটার ওপরে আবারও আমি ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিতে হবে। তেল আর ময়দার এই মিশ্রণটাই কিন্তু মেন। এটাকে এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু লাগিয়ে নিতে হবে। এবার আমি এদিক দিয়ে মুড়ে এইদিকে একটা ভাঁজ দিয়ে নেব, নিয়ে এখানে একটু করে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দেব। আবারও আমি এই ধারগুলোতে একটু করে লাগিয়ে নেব। এবার এদিক দিয়ে নিয়ে এইভাবে কোনাকুনি করে লাগিয়ে দেব। এবার আমি আলতো হাতে বেলনের সাহায্যে হালকা করে বেলে নেব, নিয়ে একটু নিমকিটাকে বড় করে নেব। একদম আলতো হাতে। দেখুন হয়ে গেল। এবার আমি কাঁটা চামচের সাহায্যে এর গায়ে এইভাবে ফুটো ফুটো করে দেব, যাতে না নিমকিটা ভাজার পর ফুলে ওঠে। দুটো দিকই। দেখুন একটা নিমকি আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন।
দেখুন আরও আর একটা হয়ে গেল। আর বানানো কত সহজ, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সবগুলো নিমকি আমি বেলে রেডি করে নিয়েছি। এবার নিমকিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য তেলও গরম করতে দিয়ে দিয়েছি। আর নিমকিগুলোকে কিন্তু একদম মাঝারি আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি জোরে জাল দিলে হবে না, একটু সময় দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রথমবারে 4টে দিলাম। সবগুলো নিমকি কিন্তু তেলের ওপর ভেসে উঠেছে। এবার আমি নিমকিগুলোকে উল্টে দেব, আর এইভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে, একদম বোঝা যাচ্ছে ছাড়া মুখগুলো। নিমকিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন নিমকিগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। এই দেখুন প্রত্যেকটা নিমকি আমার সুন্দর হয়েছে। একইভাবে বাকি নিমকিগুলোকেও ভেজে নেব। পরের ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে। সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে। আর নিমকিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। কেউ ধরতেই পারবে না যে এগুলো মিষ্টির দোকানের নিমকি না বাড়িতে বানানো হয়েছে। একদম হুবহু মিষ্টি দোকানের মতো নিমকি হয়েছে। নিমকিগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে দেখুন। এরকম হাত দিয়ে ভাঙলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। সেই সাথে সাথে নিমকির লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে ছাড়ানো যাচ্ছে। ভালো লেগেছে? কিসিপ কতটা খুশি দেখছেন, মানে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, সবাইরই পছন্দ হবে এটা। যেমন মুচমুচে হয়েছে তেমন হয়েছে খাস্তা, একদম দোকানের মতো। আর বানানো একদমই সহজ বন্ধুরা। আমি যেভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত, যে স্টেপগুলো ফলো করে আমি যে বানালাম, প্রত্যেকটা স্টেপ যদি আপনারা পর ফলো করেন তাহলে আপনাদের কিন্তু নিমকিটাও এরকম পারফেক্ট হবে। আর এগুলো শুধু বানিয়ে একদিনে না খেয়ে যদি একদিনে একটু বেশি করে বানিয়ে আর একটা এয়ার ড্রাই কন্টেনারে করে ভরে রাখেন, বিশেষ করে যদি কাঁচের বয়ামে করে, তাহলে কিন্তু বেশ কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে। যখন ইচ্ছা হবে অল্প অল্প করে বের করে খাবেন কিংবা বাচ্চাদেরকে দেবেন, ওরা ভীষণ খুশি হবে। নিমকিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলেও এই নিমকি রেসিপিটা ট্রাই করে দেখবেন। বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে, আর আপনার হাতের কাজটাও কিন্তু কমে যাবে, কারণ একদিন বানালে বারবার আর বানাতে লাগবে না। তাহলে বন্ধুরা আমার আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। বাবু কেমন লাগছে? হেভি বলছে। খুব ভালো। তাহলে খাবে তো তুমি?